হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা? তোমাদের শীতকালটা কেমন কাটছে? ভাই রে ভাই, আমাদের এখানে শীতকালকে মনে কয়দিন পরে পরে বুয়ো মনে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এই জন্য কয়দিন হলে মুড অফ করে বসে থাকে, কম পড়ে, আর কয়দিন হলে বেশি পড়ে। মা গো, কি যে করবো। কিছুদিন হলো ভাবি যে শীতকালেই চলে যাচ্ছে, আবার কয়েকদিন পর আবার প্রচণ্ড শীত। পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে শীতকালে। তবে আর যাই হোক, শীতকাল মানে পিঠে পুলির দিন। শীতকাল চলে গেলে আর পিঠে খাওয়ার কোনো আমেজই থাকে না। তো আজ বানাবো ক্ষীরের পাটিসাপটা। এখানে আমি 500 গ্রাম আমুলের লিকুইড মিল্ক আর 250 গ্রাম গুঁড়ো দুধকে ঠান্ডা অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই দুধটাকে এবার জাল দিয়ে দিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে নেব। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে, ঠান্ডা হলে এটা আরও শক্ত হয়ে যাবে। এবার আমি পিঠার জন্য গুঁড়াটা বানিয়ে নেব। আমরা এটাকে আবার কাইও বলে থাকি। এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর আটা নিয়ে নিয়েছি। আটাগুলো ভালোভাবে চেলে নিয়েছি। এখন দিয়ে দেব চিনি। যেহেতু ক্ষীরের মধ্যে চিনি ছিল, সেজন্য আমি এখানে বেশি চিনি দিইনি। মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এই শুকনো মিশ্রণ থেকে কিছুটা আমি আলাদা করে রাখলাম। বাকিগুলোতে আমি পরিমাণ মতো জল দিয়ে একটা বেশি ঘন বেশি পাতলা নয়, এরকম থিকনেসের একটা ব্যাটার তৈরি করে নেব। পাটিসাপটার মেইনই হলো এই ব্যাটারটা। এটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে পাটিসাপটা সুন্দর হবে না। যে অংশটা আমি আলাদা করে রেখেছিলাম সেখানে আমি কিছুটা পরিমাণ বিটের রস দিয়ে দেবো। এটা শুধুমাত্র কালারের জন্য, সুন্দরের জন্য। এটা তোমরা দিলেও দিতে পারো, আবার না দিলেও কোনো সমস্যা নেই, এতে স্বাদের কোনো পরিবর্তন হবে না। আমি একটু ননস্টিক তাওয়া নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়ে সুন্দরভাবে এটাকে ব্রাশ করে দিচ্ছি। বিটের রস দিয়ে আমি যে গোলাপি কালারের গোলাটা বানিয়েছিলাম সেটা আমি একটা চামচের মধ্যে নিয়ে কিছু ড্রপ ড্রপ করে তাওয়ার মধ্যে ঢেলে দিচ্ছি। তোমরা চাইলে এটা পাইপিং ব্যাগের ভিতর ঢুকিয়ে সুন্দরভাবে ডিজাইন করতে পারো, তো আমার কাছে পাইপিং ব্যাগ নেই তাই আমি পারলাম না। এবার উপর থেকে আমি পিঠার ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে নেব। যখন এটার এক পিঠ হয়ে আসবে তখনই আমি এখানে ক্ষীরের অংশটা দিয়ে দেব। ক্ষীরটা দিয়ে এটাকে আমি ভালোভাবে ফোল্ড করে নেব। এটাই হলো পাটিসাপটা বানানোর আসল এবং কঠিনতম প্রসেস। ভাই রে ভাই, এই প্রসেসে এসে মনের মধ্যে একটা খুব ভয় জাগে যে সুন্দরভাবে হবে কিনা, সুন্দরভাবে এটা উল্টাবে কিনা, ফোল্ড হবে কিনা। এভাবে আমি প্রত্যেকটা পিঠে বানিয়ে নিয়েছি। তোমরা কে কে পিঠে খাবে চলে আসো চলে আসো। দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে এই গোলাপি কালারগুলোর জন্য। তাই জন্য এর নাম দিয়েছি আমি সুন্দরী ক্ষীরের পাটিসাপটা। আমি তোমাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভিতরে ক্ষীরের ঠাসা, মুখে দিলে আহা স্বর্গ স্বর্গ। আমার পিঠে বানানো শেষ, এবার হলো খাওয়ার পালা। তো আমি পিঠে খাই। আজকের জন্য টাটা, বাই বাই।